সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ। নমস্কার, সৌভাগ্যের দিশারিতে চলে এসেছি আমি, আর আমার সঙ্গে আছেন, কে আছেন আপনারা জানেন, আর নতুন করে পরিচয় করার দরকার নেই, তাও আবার বলে দিচ্ছি, শ্রীলাল আছেন আমাদের সঙ্গে। জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। আমি একটু দুজনের মেসেজ যে পাঠিয়েছেন SMS পড়বো। হ্যাঁ, ইনি মহিলা, ইনি রিসেন্টলি প্রেগনেন্ট হন, রিসেন্টলি মানে এই বছরখানেক আগে, এবং তার 1 মাসের সন্তান, টুইন বাচ্চার জন্ম দেন। তার মধ্যে একটি বাচ্চা লিখেছে কন্যা সন্তান, সে ভালো আছে, সব একদম ঠিকঠাক আছে। যে মানে আর কি পুরুষ সন্তান, মানে যে আর কি ছেলে সন্তান, সে জন্মের সময় মারা যায়। তো অবভিয়াসলি মেয়েটি লিখেছে, নাম দেয়নি, যে আমি নিজে তো ভারাক্রান্ত, আমি তো ভেঙে পড়েছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের পরিবারও ভীষণ বেশি, কারণ এক তো হচ্ছে ছেলে, আর একটা হচ্ছে যে একটা বাচ্চা তার চলে যাওয়া। তো সে লিখেছে যে শ্রীলালদা, আপনি তো সব কিছুর একটা সলিউশন দেন, সব কিছুর একটা বলেন। আমি একটা প্রশ্নের দুটো উত্তর দেবো। প্রথম উত্তর দেবো অ্যাজ এ শ্রীলাল, আমি জ্যোতিষী, এই একটা উত্তর দেবো, আর একজন সাধারণ মানুষ হিসাবে আমি একটা উত্তর দেবো। প্রথমত হচ্ছে কি, দেখুন, ঈশ্বর আপনাকে একটা দিয়েছে, তা আপনার মনের মধ্যে নেগেটিভ আসাই উচিত নয় যে আমি পাইনি, ছেলে মেয়ে গল্পটা পড়ে পাইনি, অর্থাৎ আপনার প্রাপ্যতে কিন্তু এইটুকুনি ছিল, এই যে যিনি চলে গেল তার ওইটুকুনি পার্ট ছিল। এটা একটা সাধারণ মানুষ কিন্তু বলছে, আমি শ্রীলাল বলছি না কিন্তু। এবার শ্রীলাল বলি কথাটা, এবার শ্রীলাল বলি, যদি কারো জন্ম চার্টে বা জন্ম হরোস্কোপে বা রাশিচক্রে বা তার হাতে যদি সন্তান ক্ষেত্রে, মানে আমরা লগ্ন থেকে 5th হাউস বিচার করি, পঞ্চম ঘর থেকে আমরা লগ্ন বিচার করি, লগ্ন থেকে পঞ্চম হাউস থেকে আমরা বাচ্চা বা সন্তান বিচার করি। আপনার প্রথম দিকে প্রথমেই যমজ সন্তান, হয়তো কি হয় আমরা কিরম ভাবে বিচার করি, আমরা বলি না এক একটা মানুষের আপনার একাধিক সন্তান হবে, সেক্ষেত্রে আপনার 5th হাউসে দেখা যায় হয়তো ডেফিনেটলি যখন আমি ভাগ্য বিচার করবো, আপনি যখন পার্সোনাল আসবেন, তখন যেটা পুঁথিগত বা অ্যাস্ট্রোলজিক্যালি বলা হয়, হয়তো ধরুন একাধিক গ্রহ আছে, যে গ্রহটা ভালো সেই গ্রহের ফলটা পেয়েছেন, আর যে গ্রহটা ভালো নেই, দুর্বল আছে বা ড্যামেজ আছে, সেই গ্রহটার ফলটা আপনি পাননি। অর্থাৎ এটা নিয়ে ভেবে লাভ নেই, আপনার যদি আরো লাগে বাচ্চা, ঠিক আছে, আরো সময় আছে, আপনার আছে, আপনি এগোতে পারেন। একটি ছেলে, সে লিখেছে, আমার প্রণাম নেবেন, আমি বসিরহাট ওখান থেকে লিখছি, আমার মা নেই, বাবা আছেন, ঠাকুমা ঠাকুরদা সবাই আছেন, আমি বাড়িতে একটাই ছেলে মানুষ। আমার বাবাকে দেখি এবং পরিবারের প্রত্যেকে আমার প্রতি অনেক এক্সপেকটেশন আছে, আমি খুব চাপে থাকি যে বড় হয়ে পড়াশোনা করে আমি কতটা সাকসেসফুল হতে পারবো, ওনাদের স্বপ্ন পূরণ করতে পারবো কি পারবো না, যদি না করতে পারি আমার কি ব্যবসা করা উচিত না চাকরি করা উচিত না, সেটা ভেবেই এখন থেকেই খুব মানসিকভাবে ভেঙে পড়ি। আমার পরিবারকে আমি চাই অনেক কিছুভাবে সাপোর্ট করতে, কাইন্ডলি অ্যাডভাইস, কিন্তু আমার মনের ইচ্ছে যখন যেটা করতে চাই সেটা আমাকে কেউই ভালো করে বুঝতেও পারে না পরিবারে। ঠিক, দেখো, প্রথমত তুমি যে প্রশ্ন করেছো, তোমার মধ্যে নেগেটিভিটি আমি খুঁজে পাইনি, তোমার মধ্যে পজিটিভিটি খুঁজে পেয়েছি আমি। তুমি চাও বড় হতে, তুমি চাও দাঁড়াতে, তুমি চাও, এই যে তুমি যে চাইছো, এটা কিন্তু আমি মনে করি পজিটিভ, এটা পজিটিভ। এই পজিটিভিটি তোমায় কিন্তু অনেকটা দূরে, অনেকটা বড় তোমাকে করে তুলবে। আমার মনে হয় তোমার, আমরা একটা
কি দেখি জানো তো, একটা ভাইব্রেশন দেখি। আর 18 বছর বয়সটা তো একদম, তোমার ডেট অফ বার্থ টাইম আমি কিছু পাইনি, বাট তোমার এসএমএস এ একটা যে ভাইব্রেশন আমার কাছে যেটা আসছে, তুমি অনেক বড় হতে পারবে, ঠিক আছে? তোমার যে বিষয়ে ইচ্ছে থাকবে, যে বিষয় তোমার যদি মনে হয় পড়াশোনার ইচ্ছে হয় তাহলে তুমি পড়াশোনা করবে, তোমার যেটা ইচ্ছে হবে, তোমার যদি মনে হয় টেকনিক্যাল, তোমার যদি মনে হয় যে কোনো একটা সাবজেক্ট, তোমার যদি, ঠিক আছে, 18 বছর বয়স, এখনো তোমার জীবনে অনেক বড় জীবন পড়ে আছে। অর্থাৎ তোমার যে বিষয়টা তোমার বেশি ভালো লাগে সেই বিষয়ের দিকে একটু মনোযোগ দাও, সেই বিষয়টা নিয়ে খাটো, এটা প্রাথমিক আমার সাজেশন। আর আমি খুব তাড়াতাড়ি বসিরহাট চেম্বারে বসছি। তুমি অবশ্যই বলেছো তোমার মা নেই, বাবা আছে, তুমি ডেফিনেটলি বাবার সাথে কনসাল্ট করে এটা বুকিং করে বাবাকে নিয়ে আমার বসিরহাট চেম্বারে যোগাযোগ করো। ভালো হয়, খুব ভালো হয়। আমার মনে হয় যে এখন থেকে একটু কনসাল্ট করতে পারে আপনার সঙ্গে, তাহলে হয়তো ওর লাইফটাও অনেক সুন্দর হয়ে যাবে। এই এসএমএসটা না, মানে আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি, মানে দর্শক বন্ধুদের জন্য ভালো লাগবে। সেটা হচ্ছে আগে কি করতো, বাবা মারা সন্তানদের নিয়ে আসতো, এখন শ্রীলালকে দেখে, মানে এটা আমি মনে করি, আমি ফার্স্ট জেনারেশন মনে শ্রীলাল, আমি তো আশ্চর্য হয়ে গেলাম 18 বছর আশ্চর্যতে যে এই জেনারেশনটা আমাকে লাইক করে, তারপরে বাবা আমাকে বলে, তারপরে নিয়ে আসে। বাহ, এইটা নিয়ে আমি আসছি, আরো অনেক কয়েকটা কথা আছে বলার ইয়াং জেনারেশনদের নিয়ে, কিন্তু তার আগে একটা আমরা ছোট্ট বিরতি নিয়ে তারপর চলে আসবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার, আমি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনি মোবাইলে কিন্তু লিখে নিতে হবে। মোবাইলে নম্বরটা লিখে নিন 9830307720, 9830307720, অথবা 9804700057। আবার বলে দিই 9804700057। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি। আপনি দার্জিলিং ডিস্ট্রিক্টে আপনি আমাকে দেখাতে পারবেন, শিলিগুড়িতে, আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, নর্থ দিনাজপুর, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মালদা ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, নদিয়া ডিস্ট্রিক্টে, কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন, কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন, সাউথ 24 পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন, যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পশ্চিমবঙ্গে 23টা ডিস্ট্রিক্ট আছে, মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি 9830307720 অথবা 9804700057। সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন। দেখতে থাকুন জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলালের অনুষ্ঠান। বিরতির পর চলে এলাম আবার সৌভাগ্যের দিশারির অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে, শ্রীলাল এবং আমি পল্লবী। আর কিছু কথা বলার আগে আর একবার বলে দিতে চাই যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যে শ্রীলাল একবার একটু আপনার নাম্বারটা আর কোথায় কোথায় আপনাকে গেলে দর্শক পাবে, কারণ আমি জানি এটা প্রত্যেকবার আমরা বলি, কিন্তু তাও প্রচুর মানুষ জানতে চান যে কোথায় গেলে পাবো, কখন যাব, কি যাব, তো আরেকবার একদম 9830307720, রাইট? 9830307720 এই নম্বরে সকাল 10টা থেকে রাত্রি 10টার মধ্যে ফোন করবেন। ফোন করে আপনি নাম লেখাতে পারবেন, বুকিং করতে পারবেন। বুকিং করে বলবেন যে আমি শ্রীলালবাবুকে দেখাবো, আমি এইখানে থাকি, আপনার শহরের নাম বলবেন অথবা আপনি জেলার নাম বলবেন।
আপনাকে সহজেই বলে দেওয়া হবে যে আপনি এই ডিস্ট্রিক্টে যখন থাকেন আপনি এই শহরে সিরিয়ালবাবুর সঙ্গে দেখা করতে পারবেন। উত্তরবঙ্গ শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, এদিকে বহরমপুর, এদিকে কৃষ্ণনগর, নদিয়া, কল্যাণী, এদিকে আমরা চলে আসছি বর্ধমান, এদিকে চলে আসছি দুর্গাপুর, বাঁকুড়া, এদিকে কলকাতা চলে আসছি, এদিকে সাউথে গোলপার্ক, এদিকে বেহালা শখের বাজার, এদিকে শ্যামবাজার উত্তরে। এছাড়া প্রচুর চেম্বার আছে, আমি বলতে থাকলে প্রোগ্রাম শেষ হয়ে যাবে, আমার বলেই যাবো আর কি। প্রায় 22-23টা চেম্বার আছে। আপনি এখানে দেখতে থাকুন, আপনি ফোন করে বুকিং করে নিন। আর যারা মনে করছেন এই অনুষ্ঠানের একদম ভাগ্য জানবেন, তারা ফোন করে ভাগ্য জানতে চাইবেন না প্লিজ। আপনি অবশ্যই SMS করতে পারবেন এই একই নাম্বারে। SMS করলে ডেফিনেটলি পল্লবীদি তার মধ্যে 2টি SMS আমরা প্রতি রবিবার সকাল 11টায় প্রথমেই, মানে 11টা বাজবে, 11টা একে আপনার SMS-টা পড়বো। আর যদি মনে করেন যে আমাদের এই সামনে মাঝখানে বসে গল্প করতে চাইছেন, আপনার ভাগ্য জানতে চাইছেন, সেটাও আপনি কিন্তু SMS-এ কিন্তু আবদার করতে পারেন। তো এই যে মানুষের ধারণা যে এই স্পেশালি আমরা একটু কথা বলছিলাম যে ইয়াং এজ, এই 18, 19, 20 থেকে অনেক বাবা মাদের দেখি যে তারা চান না যে ইন্ডিয়াতে আর চাকরি করুক, একটু পড়াশোনা করেই বাইরে চলে যান ছেলে মেয়ে। এটা একটা প্রচলন হয়েছে। এবং ছেলে মেয়েরাও, কারণ এখন আর ওই যুগ নেই যে এখন শুধু আমরা বাবা মা যা বলবে তাই শুনবে। এখন তাদের এই ইন্টারনেটের যুগে তারা নিজেরা অনেক কিছু জানতে পারে। তো এটা অ্যাস্ট্রোলজি হয়তো খুব ডাইরেক্টলি যোগ না হলেও সেখানে তো যোগ থাকেই, 100% যোগ আছে। রাহু যদি কারোর রাশিচক্রে ভালো থাকে, রাহু সবসময় আকাশে ওড়ায়। যার যত ভালো রাহু থাকবে ভালো, সে তত জন্মস্থান থেকে দূরে যাবে। রাহুর ওপরে ডিপেন্ড করে কিন্তু তাদের আশা আকাঙ্ক্ষা সেগুলো ডিপেন্ড করে। রাহু যদি ভালো থাকে সে বিদেশ যাবে এবং উন্নতি করবে, রাহু খারাপ থাকলে ভালো যাবে না। আমি বলছি যে এই এত ইন্টারেস্টিং হয়ে উঠেছে এই যাওয়া আসা, কিন্তু তার আগে আমাদের একজন অতিথি এসে গেছেন অনুষ্ঠানে আমাদের পাশে বসে গল্প করার জন্য। তাকে ডেকে নিই, তার অনেক প্রশ্ন আছে। সৌভাগ্যের দিশারিতে আমাদের অতিথি এসে গেছেন, ইনিও আর একজন শিল্পী, প্রিয়াঙ্কা ব্যানার্জি আজকে এসেছেন আমাদের মধ্যে। এবং নমস্কার। খুব ভালো লাগছে, অনেক দিন পরে দেখলাম তোমাকে। আমি তুমিই বলছি কারণ তোমার সঙ্গে দিদির সঙ্গে শ্রীলালদা আমি কাজ করেছিলাম অনেকদিন আগে একটা মুভিতে, এবং আমার বৌদি হয়েছিল সেখানে, ফেলোদা ইন কাশ্মীর বলে। হ্যাঁ, কিন্তু তারপর তুমি কেন আর করোনি? মানে তখন আমি খুব ভালোভাবে কাজ করছিলাম, মেন লিডই কাজ করছিলাম। তো তখন অনেক মানে আড্ডা হতো, গল্প হতো। এবার তারপর একটা ব্রেক নিলাম, যেটা হয় না, শুনেছিলাম বিয়ে হয়েছে। তারপর এখন এটা মানে আমি আবার নতুন করে সেকেন্ড ইনিংস। তো আমি শ্রীলালদার গাইডলাইন চাই যে কিভাবে এগোবো। তোমার বাহারটা দেখি একটু। বাহ, ভেরি গুড। অ্যাকচুয়ালি তুমি খুব ইমোশনালি, একটু প্র্যাকটিক্যালি সিদ্ধান্ত নিতে তুমি পারো না, রাইট? তা তোমাকে না, মানে তোমার হাত যা বলছে, তোমাকে একটু প্রফেশনাল হতে হবে। মানে তোমাকে ইমোশনালটাকে কমিয়ে দিয়ে তোমার এখানে 99% ইমোশনাল আর 1% প্রফেশনাল। তোমার এখানে হাতে একটু প্রফেশনাল যদি একটু প্রতিকার করা যেতে পারে, তাহলে তুমি কিন্তু এগোতে পারবে। এখনই তোমাকে একটা ইমোশনাল কমানোর জন্য একটা মন্ত্র দিয়ে দিই, তারপর তুমি যখন আমার চেম্বারে আসবে আমি ঠিকঠাক প্রতিকার দিয়ে দেবো ইমোশনাল কমানোর জন্য। যারা যারা এর মতন ইমোশনাল মনে করছেন আর কি, ইমোশনাল মানে ভালো মানুষদের বোকা বলা হয়, খুব বোকা মেয়ে, ইমোশনাল মেয়ে, একটা ছোট্ট মন্ত্র দিয়ে দিই আপনাদের জন্য এবং ওর জন্য। মন্ত্রটা পাঠ করবে যে কোনো সময় যে কোনো জায়গায়, মানে বাথরুমেও তুমি পাঠ করতে পারো, তুমি মন্দিরে পাঠ করতে পারো, তুমি রানিং ওয়েতে পাঠ করতে পারো, তুমি শুয়ে পাঠ করতে পারো, তুমি বসে পাঠ করতে পারো। মনের মধ্যে মানে মন্ত্রটাকে গেঁথে নেবে। ওং ব্রাম ব্রিম ব্রম বুধায় নমঃ, ওং ব্রাম ব্রিম ব্রম বুধায় নমঃ, ওং ব্রাম ব্রিম ব্রম বুধায় নমঃ। বলো আমার সাথে, ওং ব্রাম ব্রিম ব্রুম বুধায় নমঃ, ওং ব্রাম ওং ব্রাম ব্রিম ব্রোম বুধায় নমঃ। বলো চেঁচিয়ে, ওং ব্রাম ব্রিম ব্রোম বুধায় নমঃ, ওং ব্রাম ব্রিম বুধায় নমঃ। আমার মনে হয় যে এটা তো নিজে লিখে নাও, এটা আমার মনে হয় লিখে নিলে খুব ভালো হবে। এবং সেটা প্র্যাকটিস করলে একটা বেস্ট হয় যদি একটা হোয়াটসঅ্যাপ করে যদি আমি বলে দিলাম এই প্রোগ্রামটা রেকর্ডিং হচ্ছে, এটা তুমি একটু লিখে নিও, ওং ব্রাম ব্রিম নেবে, তাহলে একটা সবচেয়ে ভালো হয়। এটা কানে সবসময় ঠিকভাবে যেন কোনো মন্ত্র ঠিক উচ্চারণ করতে হয়। তো তার জন্য পুরো গাইডলাইন চাই। আপাতত তোমাকে একটু প্র্যাকটিক্যাল করি, ইমোশনাল থেকে একটু। আর আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমরা এই অনুষ্ঠানের তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট গিফট রেখেছি, সেই গিফটটা তোমাকে দেবো আমরা।
সো একটা মিনিট, মানে আমার কাছে মানে তোমাকে আমরা ছাড়ছি না, একটা উপহার দেওয়া মানে সম্পর্ক তৈরি করা। একদম। চলো তোমার জন্য একটা উপহার। বিরতি নিয়ে তারপর চলে আসবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যদি শ্রেষ্ঠ নমস্কার, আমি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনি মোবাইলে কিন্তু লিখে নিতে হবে। মোবাইলে নম্বরটা লিখে নিন 9830307720, 9830307720, অথবা 9804700057। আবার বলে দিই 9804700057। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি। আপনি দার্জিলিং ডিস্ট্রিক্টে আপনি আমাকে দেখাতে পারবেন, শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মালদা ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, নর্থ 24 পরগনা উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন, কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন, সাউথ 24 পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন, যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পশ্চিমবঙ্গে 23টা ডিস্ট্রিক্ট আছে, মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি 9830307720 অথবা 9804700057। সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন। দেখতে থাকুন জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলালের অনুষ্ঠান। যদি শ্রেষ্ঠ সৌভাগ্যের দিশারি নিয়ে আবার ফিরে এলাম আপনাদের কাছে। দিদি, এই সপ্তাহে অনেকগুলো ইম্পর্টেন্ট ডে আছে। আচ্ছা, যেমন অনেকগুলো, ধরুন চড়ক আছে, চড়ক, পয়লা বৈশাখ আছে। পয়লা বৈশাখ দিন আমরা আসছি রোববার দিন, নেক্সট রোববারে আমরা প্রোগ্রাম করার জন্য। দেখো, নীলষষ্ঠী মানে হচ্ছে এমন একটা শিবের পুজো, বা ধরুন এই যে গাজন এমন একটা শিবের পুজো। এই শিবের পুজোটা ধরুন যারা সন্তান হারা মা বাবা, আচ্ছা, অথবা সন্তান সুখ থেকে বঞ্চিত, অথবা সাংসারিক সুখ থেকে বঞ্চিত, আচ্ছা, অথবা শারীরিকভাবে আমি বিপর্যস্ত এবং সেটাকে ভালো থাকতে চাই, এই ধরনের কঠিন সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য এই শিবের পুজোটা করা হয়। এটা একটা মারাত্মক একটা কঠিন সাধনা এবং একটা জীবন যাপন করা, যে ধরুন আমরা নর্মাল হাঁড়িতে ভাত খাবো না, আমরা মাটির সরায় আমরা সেই খাওয়া, এবং সেটা অর্ধ কাঁচা অর্ধ খাওয়া, ঈশ্বরের খাওয়া, খুব সুন্দর খাওয়া আর কি। এইটা যারা এরা জীবনে একবার লোকে করে, হ্যাঁ, এটা করলে না মানুষের জীবনে যেমন একটা কঠিন সমস্যা, এই সমস্যাটা মানুষের একটা মানে রীতি রেওয়াজ আছে, এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। আচ্ছা আচ্ছা, আমরা এবার একটু রাশিফলে চলে যাই। অবশ্যই। মেষ রাশি নিয়ে একটু মেষ রাশির ক্ষেত্রে অবশ্যই ভালো যাবে, অবশ্যই ভালো যাবে। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা ভালো যাবে, তবে গুরুজনের সঙ্গে সম্পর্ক একটু খারাপ হবে, লোকের সঙ্গে একটুখানি ভালোবাসাটা বা বেশি হৃদ্যতা, বেশি হই হই করা, এই সপ্তাহটা ত্যাগ করতে হবে। টাকা পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু মনোযোগ দিতে হবে। ভুল সিদ্ধান্ত মানে হয়ে যাবার 99% চান্স আছে এই সপ্তাহের মধ্যে। তবে একটা জিনিস ভালো, কর্ম ভালো, একটা জিনিস ভালো, শরীর ভালো। বাহ,
এবার আমরা বৃষতে চলে যাই তাড়াতাড়ি। বৃষ রাশির ক্ষেত্রে কথা বাড়ছে, কনফিডেন্স বাড়ছে, স্টুডেন্টদের এনার্জি বাড়ছে, পারফরমেন্স বাড়ছে, ভালো নাম্বার আসছে, মায়েদের শরীর সুস্থতা হচ্ছে, বাবাদের শরীর সুস্থতা হচ্ছে, পরিবার নিয়ে এই সপ্তাহটা ভালো থাকা যাবে এরকম দেখা যাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে। তবে একটা নেগেটিভ, সেটা হচ্ছে কি রাগ করে কিছু নেগেটিভ সিদ্ধান্ত নিয়ে নেবেন না নিজের ক্ষেত্রে। রাগ শব্দটা এই সপ্তাহের জন্য ডিলিট করে দিন, ঠিক আছে? আমরা এবার যাব মিথুন। আচ্ছা, মিথুন রাশির ক্ষেত্রে কাজকর্মের দিক দিয়ে উন্নতির যোগ দেখা যাচ্ছে। আচ্ছা, ফটকা কাজকর্ম না করে একটু ম্যাথমেটিক্যাল কাজকর্ম করবেন। খাদ্যদ্রব্যের ব্যবসা অসম্ভব ভালো যাবে, হোটেল ইন্ডাস্ট্রি অসম্ভব ভালো যাবে, আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে এই সপ্তাহের মধ্যে আর কি। স্পিরিচুয়াল, ধার্মিক ভাব বা শুভ অনুষ্ঠানে যোগদান বা পুরো দায়িত্ব নিয়ে করা, আপনি তো হিরো এই সপ্তাহে। কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহ খুবই ভালো। আপনার মনোযোগ, কনফিডেন্স, স্মৃতিশক্তি, কাজের কোয়ালিটি এই সপ্তাহে বাড়বে প্রথম দিকটা। পরবর্তী দিকটা একটু ড্যামেজ হবে, তবে কাজটা আপনি করতে পারবেন। অর্থ আসার যোগ তৈরি হচ্ছে, শুভ সম্পর্ক গড়ে উঠছে, ভালোবাসা তৈরি হচ্ছে, শুভ কাজ, বিয়ে যদি এগোতে চান, দেখাশোনা থেকে আরম্ভ করে অনুষ্ঠান আপনি এগোতে পারেন। সিংহ রাশির কিরকম? সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা দেখুন মন্দের ভালো বলা যেতে পারে আর কি। এই সপ্তাহটা মন্দের ভালো। কেন কথাটা বললাম? সিংহ রাশির উল্টো দিকে এই সপ্তাহে বসে আছে শনি, রবি, বুধ। আচ্ছা, মাঝে মাঝে আপনাকে 100 হবে, মাঝে মাঝে 102 হবে, ঠিক আছে? এই সপ্তাহ না ক্যালকুলেশন করে আপনি ঠিক কাজ করতে পারবেন না। মায়ের জন্য প্রচন্ড ভালো হবে, তার মায়ের জন্য ভালো হবে আর কি, বাবার জন্য ভালো হবে। সিংহ রাশি আরেকটা খুব ভালো দিক দেখা যাচ্ছে, যারা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাইছেন, ফিনান্স ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাইছেন, মানি ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাইছেন, তাদের জন্য এই সপ্তাহ কিন্তু খুব গুড লাক এনে দেবে। বাহ, এবার আমরা চলে যাব কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহ প্রথম দিকটা ভালো যাবে না। ছোটখাটো দুর্ঘটনা, আঘাতের যোগ দেখা যাচ্ছে। একটু মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, একটু ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, লোকের উপকার করতে গিয়েও আপনি ফেঁসে যেতে পারেন, অকারণে লোকে আপনাকে ভুল বুঝতে পারে। এটা প্রথম দুদিন হবে, পরবর্তী ক্ষেত্রে আপনি কাজকর্ম সাকসেস পাবেন, শিক্ষাস্থান খুবই ভালো হবে, সন্তানের উন্নতির জন্য আপনি গর্ব অনুভব করবেন। একটা ভালো জিনিস হবে কন্যা রাশির, সেটা হচ্ছে গিয়ে অনেক দিনের একটা কোনো প্রত্যাশা বা আশা বা ইচ্ছা এই সপ্তাহে পূরণ হয়ে যাবে। আপনি হোপ রাখতে পারেন, একটু চেপে হোপ রাখবেন, কাউকে বলবেন না, দেখবেন পেয়ে যাবেন। এবার আমরা চলে যাই তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে ব্যবসায়িক দিক দিয়ে ভালো যাবে না, ভালো যাবে না। মানে একটু ইনভেস্টমেন্ট বেশি হয়ে যাবে, খরচা বেশি হয়ে যাবে, আসতে চাইবে না, লোকে আপনাকে প্রতারিত করবে, টাকা পয়সা একটু নষ্ট করে ফেলবেন এরকম। পরবর্তী ক্ষেত্রে আপনি গেন হয়ে যাবে, প্রথম দিকে কনফিডেন্স পড়ে যাচ্ছে। এই সপ্তাহের মধ্যে কথার একটা জড়তা আপনি অনেকটা কাটিয়ে উঠতে পারবেন, যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। এই সপ্তাহে এডুকেশনের জন্য আপনি চিন্তা ভাবনা করতে পারবেন, এক্সাম দিতে পারেন এই সপ্তাহে, এবং খুব ভালো রেজাল্ট করতে পারবেন। আমরা ধনু রাশি জিজ্ঞেস করি। ধনু রাশির ক্ষেত্রে সাংসারিক ক্ষেত্রে শুভ, সন্তান ক্ষেত্রে শুভ, একটু গুরুজনদের সঙ্গে সম্পর্কের অবনতি হবে, প্রেম ভালোবাসার সম্পর্ক একটু গন্ডগোল হবে, বন্ধু প্রীতি বাড়বে, একটা শুভ কাজ, শুভ যোগাযোগ দেখা যাচ্ছে। বিশেষ মানুষ মানে প্রফেশনাল ক্ষেত্রে ধরুন যোগাযোগ হবে, এবং সেইটা আপনার কিন্তু অন্ন, বস্ত্র, বাসস্থান সেই লোকটা জোগাড় করে দেবে, এরকম কানেকশন আপনার জীবনে আসছে। এবার আমরা চলে যাই মকর। মকর রাশির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে শুভ, বাড়িঘর নিয়ে কথাবার্তা, প্রপার্টি নিয়ে কথাবার্তা, রং করা, রিপেয়ারিং করা, মাকে দেখা, মায়ের ছোটখাটো অস্ত্রোপচার, পারিবারিক ব্যাপারে আপনাকে টোটালটা ইনভলভমেন্ট হওয়া, কাজে যুক্ত হওয়া, ইনভেস্টমেন্ট করা, এটা ভেরি গুড হবে। ঠিক আছে, মাতৃস্থানীয় আপনি কাজে ব্যস্ত থাকবেন। আচ্ছা, স্টুডেন্টদের, ছোটদের ক্ষেত্রে এই সপ্তাহ প্রচন্ড ভালো। আচ্ছা, ছোটদের ক্ষেত্রে মানে আপ টু ক্লাস 9 অবধি ভালো যাবে। আর একটা শুভ কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে কোনো কিছু বাহন মানে বাইক, 2 চাকা, 4 চাকা, সাইকেল, এটা কিন্তু আপনার একটা ইচ্ছে ছিল, এটা কিন্তু এই সপ্তাহে পূরণ হয়ে যাবে দেখা যাচ্ছে। আর কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে সাহসিকতা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, কাজকর্মের চরম এনার্জির যোগ দেখা যাচ্ছে,
আপনার নিজের অনেকগুলো নেগেটিভিটি আপনি নিজেকে আবিষ্কার করছেন এবং সেটাকে সলভ করার চেষ্টা করছেন। শরীর সুস্থতা হবে, সুচিকিৎসা হবে, বড় কোনো ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করতে পারবেন, পলিটিক্যাল গ্যাদারে যেতে পারবেন, এখানে এনজয় করতে পারবেন, ধর্মস্থানে যেতে পারবেন। ওভারঅল আপনি অনেক লোকের কাছে, অনেক মানুষের সঙ্গে আপনি সংস্পর্শে আসবেন। লাস্ট জিজ্ঞেস করছি মীন রাশি। মীন রাশিতে এই সপ্তাহে জাদু জাদু জাদু, মুখের জাদু, আচ্ছা। কথার জাদু, ব্যাটিং জাদু, ইনকামের জাদু, স্টাইলিং ভেরি গুড। প্রথম 3টে দিন সোম মঙ্গল বুধ আপনার দারুণ ফাটাফাটি হবে। দেখুন, জল এসে গেছে আপনার জীবনে, আজ থেকে জল আসছে, আপনি একটু স্টোর করার চেষ্টা করবেন। স্টোরটা হবে না, স্টোরটা মানসিকতা তৈরি করবেন। স্টোরেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কথাবার্তা একটু ভালো করে ভাবনা চিন্তা করে বলবেন, ভুলভাল কথা বলবেন না, তাহলে বিপদ হবে। ভালো কথা বলে বেনিফিট হবে। এই সপ্তাহে দূরযাত্রার জন্য বিশেষ সুযোগ আসছে, আচ্ছা, মানে দূরে ভ্রমণের জন্য সুযোগ আসছে, প্ল্যানিং করতে পারেন আর কি। আচ্ছা, বেড়াতে যাবো, একটা ছোট টিপ, ধরুন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিনের, ম্যাক্সিমাম 7 দিনের একটা টিপ করতে পারবেন। ওকে, পরিবারের সঙ্গে খুব আনন্দে থাকবেন। শুধু একটা জিনিস আমি আপনাকে বলবো, যাদের মাথা ঘোরা নিয়ে প্রবলেম আছে, যাদের প্রেশার ভার্টিগো বা এরকম, হ্যাঁ, যাদের ধরুন লো প্রেশার আছে বা হাই প্রেশার আছে, তারা প্লিজ চাপ নেবেন না। হ্যাঁ, চাপটা শ্রীলালদা বলেছে, চাপ নেবো না, এই লাইনটা বলবেন, দেখবেন আপনি ভালো থাকবেন। আমরা তাহলে এই অনুষ্ঠানে তো আমাদের প্রত্যেক মানুষের একদম শেষের দিকে চলে এসেছি। আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, অ্যাস্ট্রোলজি নিয়ে আমরা তো এত কথা বলছি, কিন্তু বলে না যে ভাগ্য অ্যান্ড অ্যাস্ট্রোলজি, ভাগ্যে যা আছে, অনেকে বলে যে আমার ভাগ্যে যেটা আছে সেটা কেউ নিয়ে নিতে পারবে না। আর অ্যাস্ট্রোলজিক্যালিও আমরা বলি যে যদি আমরা জানি কখন কি হতে চলেছে, সেটা আমাদের লাইফে গাইডেন্স এবং গাইড হিসেবে কাজ করে। আমি বলছি যে বিদেশে গেলে অনেকে, আমরা যেরকম প্রত্যেকে খুব মানি, আমি মানি ব্যক্তিগতভাবে, আমার পরিবারের প্রত্যেকে মানে, এবং আমরা ইন্ডিয়াতে প্রত্যেকে মানি অ্যাস্ট্রোলজি এবং ইট ওয়ার্কস। কিন্তু বিদেশে লোকেরা অনেক সময় মানে দেখে যে এরকম তারা এতটা মানে না, বা হয়তো সেরকম মানার মতন কিছু সুযোগ পাইনি। এটা নিয়ে আমি আপনার সঙ্গে প্রশ্নের অবশ্যই অনেক প্রশ্ন আপনার মনে আছে, মুখে আছে, হৃদয়ে আছে, আর প্রচুর মানুষ SMS করছে, আপনি সেইগুলো পুরো আপনি অনেক, হ্যাঁ, কারণ আমাদের তো মানে লটারির মতন তুলতে হয়, কারণ সত্যি এতগুলো সবাই মেসেজ করেন এবং এতগুলো প্রশ্ন থাকে, পারি না। কিন্তু আজকে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আর আবার আগামী রবিবার আপনাদের সঙ্গে দেখা হবে জি বাংলায় ঠিক সকাল 11টার সময়। এই আমাদের অনুষ্ঠান নিয়ে চলে আসবো। তো তার আগে আপনার আরেকবার নাম্বারটা প্লিজ, যারা আমার এই অনুষ্ঠানটা দেখতে চাইছেন, অবশ্যই প্রতি রবিবার সকাল 11টায় শ্রীলালকে দেখতে পাবেন। আপনাদের হাজার প্রশ্ন, লাখ প্রশ্ন নিয়ে পল্লবীদি থাকছে আমার সঙ্গে। আর প্রতি রোববার এই অনুষ্ঠানটা দেখতে ভুলবেন না। যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, সিরিয়াসলি যোগাযোগ করবেন, তারা সিরিয়াসলি এই নাম্বারটা নোট করে নিন, 9830307720। এই নাম্বারটাই আপনাকে আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে। এটা একটা সেতুর মতন কাজ করবে নাম্বারটা। আপনি এই নাম্বারে ফোন করবেন, এই নাম্বার থেকে আপনি আমার কোর্টে চলে আসবেন। ওকে, ডেফিনেটলি আপনার সমস্যার সমাধান হবে, আমি দায়িত্ব নিচ্ছি। আপনি আমার সঙ্গে যোগাযোগ করার জন্য, আমি পশ্চিমবঙ্গে অলমোস্ট বড় শহরে আমি বসছি, লেখা তো যাচ্ছে, লেখা যদি পড়তে না পারেন কোনো অসুবিধা নেই, নাম্বারটা শুধু মনে ঢুকিয়ে নিন, 9830307720। এই নাম্বারে ফোন করবেন, খুব ছোট্ট করে কথা বলবেন, তারপরে আমার চেম্বারে এসে আপনি আমার সঙ্গে অনেক কথা বলবেন। নমস্কার। যদি শ্রেষ্ঠ